বহরমপুর চলে যাব। বহরমপুরে সরকারি জমিতে, একেবারে বোর্ড লাগানো সরকারি জমিতে তৃণমূলের পেল্লাই পার্টি অফিস, জেলা পার্টি অফিস, আর এই পার্টি অফিস নিয়ে নানা নেতার নানা মত। অন্যদিকে বর্ধমানেও সরকারি জমিতে অন্যান্য দোকান উচ্ছেদ, কিন্তু আঁচড় লাগলো না তৃণমূলের অফিসে। দেখুন, বহরমপুরের টেক্সটাইল মোড়, এখানেই মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অফিস, সেটাও আবার সরকারি জমির উপরে। রাস্তার পাশে ছোট্ট ঘর নয়, 1 একরের বেশি জায়গা জুড়ে পার্টি অফিস। এক ছাদের তলায় রয়েছে দলের বিভিন্ন শাখা সংগঠনের অফিস। অফিসের সামনেই সরকারি বোর্ড, তাতে বড় বড় করে লেখা এই জমি রাজ্য সরকারের খাস জমি, এখানে কোনো রকম নির্মাণ কাজ বেআইনি। তাহলে এই জমিতে তৃণমূলের এত বড় পার্টি অফিস হলো কিভাবে? এ নিয়ে মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের নানা রকম কথা। ওই জমিটা সরকারি জমি, আমাদের নিজস্ব জমি তো নয়। আমি যখন ছিলাম দায়িত্বে তখন আমি ডিএমকে একটা প্রেয়ার দিয়েছিলাম থ্রু ডিএলআরও, কারণ সব দলের পার্টি অফিস গুলো সরকারি জায়গাতেই আছে, তাদেরকে টাকা নিয়েই দেওয়া হয়েছে, লিজ দেওয়া হয়েছে বা কিছু দেওয়া হয়েছে। এই জন্য আমিও চেয়েছিলাম যে একটা লিজ নিয়ে নেবো, 20 ডেসিমেল একটা জায়গা চিহ্নিতকরণ করে আমরা পাঠিয়েছি রাজ্যে, ওটাকে অ্যাপ্রুভালের জন্য ডিএম-এর মারফত। দাদা এখনো পর্যন্ত করা হলো না আর কি, আমরা পাঠিয়েছি আমাদের মতো করে। সব পার্টি অফিসগুলোই কিন্তু সরকারি জমির উপর, এটাই কনভেনশন। যেদিন পার্টি অফিস ছেড়ে দিতে বলবে, ভেঙে দিতে বলবে, অপূর্ব সরকার তারই সেই কাজটা করবে। কিন্তু সব সরকারি পার্টি অফিস ভেঙে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আমি প্রথম শুরু করব, আপনাদেরকে কিন্তু সেই কাজটা করতে হবে, সরকারের নির্দেশ মানতে হবে। আমি একাধিকবার পুলিশ প্রশাসনকে বলে এলাম, কোনো অ্যাকশন হয়নি, হবে না। পশ্চিম বাংলায় এ নিয়ে কিচ্ছু হবে না। সরকারি জমির উপরে শুধু তৃণমূলের পার্টি অফিস নয়, তৃণমূলের লোকাল লিডাররা সরকারি জমির উপরে কেউ বালি খাদান করছে, কেউ বিল্ডিং তুলছেন, তারপরেও পুলিশ প্রশাসন ছোট জগন্নাথ চোখ বন্ধ করে আছে। এ তো পরিষ্কার বোঝা যায় যে কেন আছে, কি বৃত্তান্ত সবাই জানে। দখলদারদের সরাতে বর্ধমান শহরে উচ্ছেদ অভিযান পুরসভার। একের পর এক দোকান ভাঙা হলেও অক্ষত তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র অফিস। বৃহস্পতিবার দুপুরে বর্ধমান মেডিকেলের কাছে উচ্ছেদ অভিযান চালায় তৃণমূল পরিচালিত বর্ধমান পুরসভা। রাস্তার পাশে গজিয়ে ওঠা দোকান ভেঙে ফেলা হয়, কিন্তু তৃণমূলের শ্রমিক সংগঠনের 2টি অফিসে কোনো আঁচড় পড়েনি। এই নিয়ে সুর ছড়িয়েছে বিজেপি। যদি রাস্তা পরিষ্কার করা, যদি মানে এইরকম ফুটপাথ ক্লিনজিং যদি তাদের মেন মোটো হতো, তাহলে তৃণমূলের পার্টি অফিসগুলো তো ভাঙা যেত, তৃণমূলের ইউনিয়ন অফিসও ভাঙা যেত। আসলে তাদের লক্ষ্য ফুটপাথ বা রাস্তা সংরক্ষণ সংস্কার নয়, তাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের উপর একটি প্রতিশোধ স্পৃহা নেওয়ার। সবটাই বিবেচনার মধ্যে আছে এবং শামসারের যে পাস, আমরা 1,87,00,000 টাকা পেয়েছি এই শামসার রেজলিউশনের জন্য। স্বাভাবিকভাবে এটা সংস্কার যখন হবে, এর পারে কিছুই থাকবে না। নিউজ 18 বাংলা। আমরা দেখাই অবৈধ বেআইনি কাজ আর প্রশাসনের নজরে আনার জন্য সেই রকমই আমরা নজরে এনেছিলাম তেহট্টের একটি সরকারি জমির ওপরে বেআইনি নির্মাণ শুরু করে দিল প্রশাসন ভাঙার কাজ। আর অন্যদিকে অন্য জায়গায়, আরো একটি জায়গায় নরেন্দ্রপুরে বহুতল নির্মাণ হয়েছিল, আদালতের রায়ে ভাঙা হলো। জলাজমি ভরাট করে তৈরি হচ্ছিল 3 তলা বাড়ি, সেই বাড়ি ভেঙে দিল ব্লক প্রশাসন। এ ছবি নরেন্দ্রপুরের। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপোতা, এখানেই জলাজমি ভরাট, সেই জমিতেই তৈরি হচ্ছিল বহুতল। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জমির মালিক। বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেয় আদালত, তারপরেই ব্যবস্থা। বৃহস্পতিবার জগদীপোতায় যান সোনারপুরের বিডিও, নরেন্দ্রপুর থানার পুলিশ, নামানো হয় আর্থ মুভার, বহুতল ভাঙার কাজ শুরু হয়। ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল, এই জায়গাটা যার, তিনি হাইকোর্টে কেস করেছিলেন যে ওনার জায়গায় কেউ অবৈধভাবে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোর্টের অর্ডার অনুযায়ী এটা ভাঙা চলছে।
নদিয়ার তেহট্টের শ্যামনগর পঞ্চায়েত। এখানে সরকারি জমি জবরদখল করে তৈরি হচ্ছিল বাড়ি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা। বেআইনি এই নির্মাণ বৃহস্পতিবার ভেঙে দেয় ব্লক প্রশাসন। পুরোটাই সরকারি ভেস্টল্যান্ড জায়গা, সেইখানটায় আপনার পুরো জায়গাটাই আপনার অবৈধভাবে নির্মাণ হচ্ছে। তো আমরা বিডিও, এসডিও, বিএলআরওকে জানাই এবং আমরা কোনো সুরাহা পাইনি। নিউজ 18 বাংলা যে খবরটা দেখায় তার পরে আমাদের সুরাহা হয় এবং 1 তারিখে এসডিও ম্যাডাম একটা রিপোর্ট দেয় যে 1 তারিখের মধ্যে বিল্ডিংটা ভেঙে দেওয়ার জন্য। ওনারা দেখি নিজেরাই ভাঙছে, তার জন্য নিউজ 18 বাংলাকে ধন্যবাদ। এসডিও ম্যাডাম ডেকেছিলেন, আমাদের অর্ডার দেয় 1 তারিখে ভেঙে নিতে হবে। হঠাৎ করে ডেকে বসেছে, বললো এই ঘর তোমাদের ভাঙতে হবে। আমরা আইনকে সহযোগিতা করছি। 30 তারিখে নোটিশ ধরেছে, 1 তারিখে ভাঙার অর্ডার করেছি। আমরা অনেক টাইম চেয়েছিলাম, আমরা নিজেরাই ভেঙে নিচ্ছি, হ্যাঁ, স্বইচ্ছায়। তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত। এলাকাকে সাফসুতরো রাখতে সম্প্রতি তারা উদ্যোগ নেয়। ঠিক হয় সরকারি খরচে তৈরি হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট। এর জন্য জমি চিহ্নিত করা হয়। সম্প্রতি সেই জমি দেখতে যান পঞ্চায়েতের আধিকারিকরা। দেখেন সরকারি জমিটি দখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে পাকা বাড়ি। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার এই বেআইনি নির্মাণটি ভেঙে দেওয়া হয়। ভেস্টেড ল্যান্ডের ওপর এই নির্মাণটা হয়েছে। যারা দখল করে রেখেছিলেন তাদেরকে আগাম নোটিশ দিয়েছিলেন, তাদের সাথে হিয়ারিং এ বসেছিলেন, 15 দিনের নোটিশ দেওয়া হয়েছিল এবং সমস্ত মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। নরেন্দ্রপুর থেকে অর্পণ মণ্ডল এবং তেহট্ট থেকে সমীর রুদ্র। উত্তরবঙ্গের মেটেলি, সেখানেও সরকারি জমিতে রিসর্ট গড়ে উঠেছিল। সেই রিসর্টে বেআইনি অবৈধ রিসর্টে চলল বুলডোজার। ভেঙে ফেলা হলো সেই বেআইনি অবৈধ রিসর্ট। দেখছেন সেই ছবি। দুটো রিসর্ট গুঁড়িয়ে দিল প্রশাসন। মেটেলি ও ধূপঝোড়ায় রিসর্ট ভাঙল মেটেলি প্রশাসন। আমাদের মূর্তি পর্যটন কেন্দ্রে রিসর্ট মূর্তি নামে যে রিসর্টটি, সেটা অবৈধভাবেই ছিল, যেগুলো কাগজপাতি দেখাতে পারলো না। আচ্ছা, সেই রিসোর্টটাকে প্রশাসনিক ব্লক প্রশাসনিক তরফের থেকে ভেঙে দিল। মেটেলি থানার প্রশাসনিক এবং বিডিও ছিলেন, উপস্থিত ছিলেন, বিএলআরও লোকজন ছিলেন। অবৈধভাবে যেগুলো নির্মাণ হয়েছে, বিল্ডিং নির্মাণ হয়েছে সরকারি জমিতে, সেগুলো পুনরায় ফিরিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা, আজকে সেই প্রচেষ্টাগুলো। জেলা পরিষদের সদস্য, তৃণমূল নেতা, তাই মামার বাড়ির আবদার দেখুন। পূর্ব মেদিনীপুরে একটি স্কুলে দীর্ঘ বছর স্কুলে যান না, পাঠিয়ে দিয়েছেন তার ভাইয়ের স্ত্রীকে শিক্ষকতা করাতে। হেড টিচারও তার হয়ে কথা বলছেন। অদ্ভুত ব্যাপার, শোকজ খেয়েছেন। কিন্তু কি ব্যবস্থা নেওয়া হয় দেখব আমরা। স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল সদস্য। চণ্ডীপুর এলাকায় দাপুটের তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। রাজনীতির বাইরে স্বপন প্রধানের আরও একটি পরিচয় রয়েছে। তিনি ভগবানখালী নতুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এখানেই উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। 2014 থেকে ভগবানখালী নতুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন প্রধান। অভিযোগ, 2019 সাল থেকে তিনি আর স্কুলে যেতেন না, কিন্তু মাসে মাসে মাইনে পেতেন। স্বপনের বদলে ক্লাস করাতেন তারই ভাইয়ের স্ত্রী অমিতা প্রধান। এ নিয়ে ভয় নাকি কেউ মুখ খোলেননি। সম্প্রতি প্রশাসনের কানে যায় বিষয়টি। স্বপনকে শোকজ করেন জেলা স্কুল পরিদর্শক। অ্যাকশন বলতে আমাদের এসআই সাহেব সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছিলেন। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা শোকজ নোটিশ পাঠিয়েছি হেড টিচারের থ্রু দিয়ে সেই কনসার্ন টিচারকে। সেটা আসুক, এলে তারপরে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা নেব। না, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সে তো আমার খাতা বলবে রেকর্ড বলবে, এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি। জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়। জুলাই 1 তারিখ থেকে হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি। আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো, আমি আসতে পারছি না।
তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি। আমি আজকে পেলাম সেই সক্রিয় নোটিশটা, আজকে পেলাম, আমি যথাযথভাবে উত্তর দেবো এর। না, কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না। একজন ভদ্রমহিলা মাঝে সাঝে আসতেন, উনি নিজের স্বইচ্ছায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন, আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন না, কারোর বদলে উনি আসতেন না, উনি নিজে থেকেই আসতেন। স্বপনবাবু একটি উদাহরণ মাত্র। জেলা পরিষদের তিনি নেতা, তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার। তিনি একজন কাউকে রেখে দেবেন, এটাই স্বাভাবিক ঘটনা। কেউ জানে না, তাদের অনুমোদন নেই, এটা অবাস্তব ঘটনা। বিগত কয়েক বছর স্কুলেই যান না, অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য 2 মাস 3 মাসে একবার যান। বর্তমানে খোঁজ খবর নিলাম যে তিনি বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত হওয়ার কারণে পঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, পরিপূরক হিসাবে একজন ড্যামিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয় পরিচালনা করছেন না। সরকারিভাবে বা এটা তো করা কখনোই সম্ভব না, উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, সত্যি আমি তীব্র বিরোধিতা করছি। সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।